হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো বাইকের ম্যাগনেট কয়েল নিয়ে। তবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তার আগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো ফর নিউ ভিডিও। তো আজকে আমি ম্যাগনেট কয়েল নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে যাদের সমস্যা যে বাইক স্টার্ট নেওয়ার পরে যখন বাইক অনেক হিট হয় তখন কিন্তু আপনার বাইক স্টার্ট নিতে চায় না। আসলে এর কারণ কি? অর্থাৎ আপনি যখন ঢাকায় বাইক চালান তখন জ্যামের ভিতরে বাইকের স্টার্ট বন্ধ করে দিলেন, বাইক অনেক হিট হয়। হিট হওয়ার পরে আপনি যখনই সেলফ দিতে যাবেন তখন আর বাইক স্টার্ট নেয় না। তো আসলে এটা কারণ কি? অনেকেই বলে থাকেন এটা হচ্ছে ফুয়েল পাম্পের প্রবলেম বা ফুয়েল ইঞ্জেক্টর বা সেলফ মোটরের প্রবলেম। ঠিক আছে, তো আসলেই আমি মনে করি এগুলোর কোনোটাই প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আপনার বাইকের ম্যাগনেট কয়েল। কারণ আপনার ম্যাগনেট কয়েল থেকে আপনার চার্জ ওই সময় রেকটিফায়ারের মাধ্যমে, এসিডিসির মাধ্যমে আপনার ব্যাটারিতে ইনপুট দেয় না, যার কারণে আপনার বাইকের স্টার্ট নেই না। তো এটা নর্মালি হয় যখন আপনার বাইকের ম্যাগনেট কয়েল নষ্ট হয়ে যায়। যখন আপনি অনেকক্ষণ বাইক চালাইছেন, বাইক চালায় যখন আপনি সেলফ স্টার্ট অর্থাৎ আপনার বাইকের স্টার্ট বন্ধ করে দিচ্ছেন, তখন আপনি যখন সেলফ দিতে যাবেন বা কিক দিতে যাবেন তখনই কিন্তু এই সমস্যাটা হয়। তখনই আপনার বাইক সেলফ নিতে চায় না বা কিক স্টার্ট নিতে চায় না। তো অনেকেই আবার বলেন যে এটা হয়তো ফ্ল্যাগ থেকে কারেন্ট মারতেছে না। ম্যাক্সিমাম বলেন যে এটা ফুয়েল পাম্পের প্রবলেম। হ্যাঁ, তো আপনারা যদি এরকমের সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাইকের ম্যাগনেট কয়েল প্রবলেম ধরে নেবেন। তো এই ক্ষেত্রে অনেকে বাইকের অনেক কিছু পরিবর্তন করে, বাট আসলেই আপনার সেল প্রবলেমের যে সমস্যা অর্থাৎ সেলফ যে সমস্যা সেটা কিন্তু আসলে সমাধান হয় না। তো আমার এরকম হয়েছিল, যার জন্য আমি আমার বাইকের ম্যাগনেট কয়েল চেঞ্জ করে ফেলছিলাম। পরে মেকানিক ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আপনার বাইকে ম্যাগনেট কয়েল প্রবলেম। তো ম্যাগনেট কয়েল পরিবর্তন করছিলাম, সাথে সাথে রেকটিফায়ারও চেঞ্জ করে ফেলছিলাম। তো আপনাদের এরকম যদি হয় যে বাইক দীর্ঘক্ষণ চালানোর পরে যখন সেল বন্ধ করেন বা ঢাকার ভিতরে বাইক জ্যামের ভিতরে চালানোর পরে যখন ট্রাফিক সিগন্যাল পড়ে তখন আপনার বাইক সেল বন্ধ করে দেন বা স্টার্ট বন্ধ করে দেন, তখন বাইক যখন আবার স্টার্ট দিতে যান তখন বাইক স্টার্ট হয় না। তো এরকম সিচুয়েশনে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই বাইকের ম্যাগনেট কয়েল চেঞ্জ করবেন। তো আমি রিকমেন্ড করবো যে বাইকের ম্যাগনেট কয়েলের সঙ্গে সঙ্গে অবশ্যই রেকটিফায়ার চেঞ্জ করে ফেলবেন। কারণ হচ্ছে যে ম্যাগনেট কয়েল থেকে হচ্ছে আপনার রেকটিফায়ারে চার্জ ওঠে, তারপর রেকটিফায়ার থেকে আপনার ব্যাটারিতে চার্জ ওঠে। যদি ম্যাগনেট কয়েল চেঞ্জ করেন তাহলে অবশ্যই রেকটিফায়ার চেঞ্জ করবেন, তা নাহলে আবার কিছুদিন পর আবার রেকটিফায়ার নষ্ট হয়ে যাবে। তো এই দুইটাই একসাথে চেঞ্জ করা উচিত। তো আমার এরকম হয়েছিল বলেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বিষয়টা শেয়ার করলাম। যাদের এরকমের সমস্যা হবে তারা অবশ্যই ম্যাগনেট কয়েল এবং রেকটিফায়ার চেঞ্জ করে ফেলবেন এবং আপনার বাইকের সমস্যাটি দ্রুতই সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো এরকম সিচুয়েশন হলে অবশ্যই আপনার বাইকের ম্যাগনেট কয়েল এবং রেকটিফায়ার চেঞ্জ করতে ভুলবেন না। সো সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, share, like, comment my YouTube channel. Thank you. See you on next video. Assalamu alaikum. সবাই একটা সাইড দেন। থ্যাংক ইউ।